This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আমাদের সিপি স্যার আছেন, আমাদের এসপি সাহেব আছেন, আমাদের যে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছে ফর চন্দননগর পুলিশ কমিশনারেট অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের রুরাল হুগলি পুলিশ ডিস্ট্রিক্ট আছে, প্লাস আই এম হ্যাভিং অলসো এডিএম ল অ্যান্ড অর্ডার হিয়ার। তো there are few issues which needs to be reiterated. Here आगे already we have made this commitment कि this election will be violence free, intimidation free. There will be no bogus voting, no chappa voting, no booth jamming and no source jamming. Plus any public servant যদি তার neutrality question এর মধ্যে আসবে and on enquiry it is reflected, yes, tar je neutrality ache that is questionable, action will be taken. So this is basically the objective of Election Commission of India and this is the objective of our team. তো এর আগে এটা রিটারেট করা হয়েছে, প্লাস আমি আবার যে আছে আপনার মাধ্যমে ये রিটারেট করতে চাই कि ইলেকশন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার উইদাউট যে আছে এনি ভায়োলেন্স। আমাদের যে টিম আছে পুরো প্রস্তুত আছে। ইউ হ্যাভ সিন আমাদের যে নমিনেশন আছে শেষ হয়েছে অলরেডি, সেখানে উই হ্যাভ নট সিন এনি মেজর ইস্যুস, এভরিথিং ওয়াজ ডান ভেরি পিসফুলি। প্লাস আমাদের যে টিমস ছিল ফ্রম অল দ্য from all sides, they were alert, they were active during the nomination process. As of now যে next course of action আছে, that is we will start home voting very shortly. আমাদের যে হোম ভোটিং আছে ফর পিডব্লিউডি প্লাস ফর সিনিয়র সিটিজেন্স, এটা এক সপ্তাহের মধ্যে স্টার্ট হবে। 18 থেকে স্টার্ট হচ্ছে। আমাদের টিম বাড়ি বাড়ি যাবে, সেখান থেকে যে ব্যালট আছে আমাদের যে 85 প্লাস যে দিব্যাঙ্গ আছে वो ভোট দেওয়ার সুযোগ পাবে অ্যাট দেয়ার হোম। প্লাস যে বাকি প্রোটোকলস অফ ইসিআই আছে দে উইল বি ফলোড। আমাদের সেক্টরস যে আছে এই ডিস্ট্রিক্টে 427 সেক্টরস আছে। তার এখন মূল কাজ আছে আমাদের যে অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি আছে যে পোলিং স্টেশনে আছে, এবার তার উপরে প্রচুর জোর আছে कि পোলিং স্টেশন যে আছে সেখানে মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে ইট উইল বি ভিউড সিরিয়াসলি। দ্যাট ইজ ওয়াই দ্য এন্টায়ার টিম যে আছে দে আর ভিজিটিং দ্য পোলিং স্টেশন, প্লাস হোয়াট এভার আর দ্য ইলেকশন কমিশন ডাইরেকশনস দে আর বিং ফলোড। আমাদের যে আছে ফ্লাইং স্কোয়াডস আছে দে আর ইন অপারেশনাল। প্লাস আমাদের যে এফিসিয়েন্সি টাইম আছে, ইলেকশন কমিশন বলেছেন কি যদি সি ভিজিলে কেউ কমপ্লেন করবে it has to be disposed within 100 minutes, কিন্তু আমাদের যে efficiency time আছে it is 60 minutes, means we have reduced it much what has been prescribed by the Election Commission of India. আমাদের প্রায় 450 এরকম কমপ্লেন্টস ছিল থ্রু সি ভিজিল, কিন্তু আমাদের যে টিম ছিল তৎপর ছিল and we have responded it on time, প্লাস যে প্রেসক্রাইবড যে টাইম লিমিট ইলেকশন কমিশন দিয়েছেন তার থেকে অনেক যে আমাদের ভালো রেসপন্স টাইম ছিল। আমাদের এখন যে পোলিং স্টেশনে আছে, পোলিং স্টেশনে এবার কিছু কিছু নতুন জিনিস যে আছে করা হবে। ফার্স্ট ইজ দেয়ার উইল বি ইনসাইড ওয়েবকাস্টিং ক্যামেরা, দেয়ার উইল বি আউটসাইড ওয়েবকাস্টিং ক্যামেরা, and in hyper sensitive polling stations there will be additional cameras placed so that we will ensure कि there is no crowd mobilization, plus we will ensure कि all the premises are fully secured. Second is এবার আমাদের যে BLOs আছে they will, as usual, they are the part of VAB, voter assistance booth. They will be having two important works. One is যে concerned electors আছে তাকে গাইড করার জন্য। Second is there will be a mobile deposit facility. Mobile deposit facility যদি কেউ মোবাইল আনবে there will be a facility to deposit that mobile, because within polling station no mobile is allowed. যদি কেউ নেবে action will be taken as per the Representation of People's Act plus other যে আমাদের আইন আছে। So this is a very serious issue
no one, please make sure that this message should go. No one should take the mobile within the polling station. Better is to keep the mobile at home. যদি কেউ মোবাইল আনবে, there will be a mobile deposit facility, সেখানে জমা করো, ভোট দেওয়ার পরে আবার যে মোবাইল আছে ওখান থেকে নিতে পারে। Then third, there will be identification teams. That will be this BLO plus another person যে prescribed by the election commission আছে, who will check their identity card ki whether the voter is basically entering into the polling station or not. তার মানে কি ভোটার কি পোলিং স্টেশনের ভিতরে যাচ্ছে কি অন্য কেউ যাচ্ছে। তো এর আগে এই পদ্ধতি ছিল না। এর আগে আমাদের যে পোলিং অফিসার 1 আছে P1, once someone enters into the polling premises, polling station, সেখানে P1 যে আছে আইডেন্টিফাই করতো উইথ ইলেক্টর যে কার্ড আছে আর যে প্রেসক্রাইবড যে আইডি প্রুফস আছে তার মাধ্যমে বেসিক্যালি এটা হতো। কিন্তু এবার যে আছে একটু চেঞ্জ করা হয়েছে, দেয়ার উইল বি ডাবল লেয়ার্ড আইডেন্টিফিকেশন। ওয়ান উইল বি অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য পোলিং স্টেশন, অ্যানাদার উইল বি উইদিন দ্য পোলিং স্টেশন, যে এর আগে নিয়ম ছিল। নাম্বার 4 যে আছে আমাদের যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে, আমাদের এখানে যতগুলি ইম্পর্ট্যান্ট নাকা পয়েন্টস আছে প্রায় 62 আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে আমাদের স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে। স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস মিনস সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট থাকছে, সেখানে আমাদের সিএপিএফ থাকছে, সেখানে আমাদের পুলিশ থাকছে, প্লাস আমাদের ইন্ডিপেন্ডেন্টলি যে আমাদের ডিপার্টমেন্টস আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, দে আর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আমাদের অ্যাজ অফ নাও যে সিজার যে টোটাল করা হয়েছে, যে মনিটারি ভ্যালু আছে টোটাল আছে 16 crore 37 lakh, 16 crore 37 lakh। তার মধ্যে ম্যাক্সিমাম যে আছে আইডি লিকার যে আছে বেসিক্যালি আইডেন্টিফাই করা হয়েছে প্লাস ডিস্ট্রয় করা হয়েছে। আমাদের যে যে এক্সপেন্ডিচার সেন্সিটিভ এসিজ আছে সেখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে, স্পেশাল টিমস ক্রিয়েট করা হয়েছে টু এনশিওর দ্যাট আমাদের যে সোর্স পয়েন্ট আছে দ্যাট উই উইল বি এবল টু নিউট্রালাইজ। আমাদের এখানে যে সিপি স্যার আছেন, আমাদের এসপি সাহেব আছেন, আমাদের যে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরস আছেন, they are continuously doing confidence building measures plus আমাদের যে area domination আছে, this is being done in each and every polling station। আমাদের এখানে 5387 polling stations আছে। তো প্রত্যেকটা যে polling station area আছে that has been covered by the CAPF or by the police or by some other agency. So we are basically covering almost all the areas in Hooghly so that people feel confident that they can vote in a free and fair manner. So these are basic remarks from my side. I will request CP sir to further take this press conference. Thank you. স্যার এখানে সেন্সিটিভ বুথ কিছু চিহ্নিত হয়েছে বা কতগুলো? এবার যে সেন্সিটিভিটি আছে দ্যাট has many criteria now. এর আগে আমাদের vulnerability analysis থাকতো, সেক্টর অফিসার্স থ্রু আদার সোর্সেস উই ইউজ টু গেট দ্য ইনফরমেশন, প্লাস সেরকমই আমাদের পোলিং স্টেশন চিহ্নিত হতো অ্যাজ এ সেন্সিটিভ। এবার বেশ কিছু অ্যাডিশনাল প্যারামিটার্স আছে, তার মধ্যে এরকম কিছু পোলিং স্টেশনস আছে যেখানে অ্যাক্সেস নিয়ে একটু সমস্যা আছে, মিনস ওখানে একটু 50 মিটার যে আছে ডাইরেক্টলি ওখানে ভেহিকল যেতে পারবে না, या 20 মিটার্স যে আছে এরকম রাস্তা আছে কি যেখানে পোলিং পার্সোনালকে হেঁটে হেঁটে যেতে হবে। এই কিছু পোলিং স্টেশনস আইডেন্টিফাই করা হয়েছে দ্যাট উইল বি ডেজিগনেটেড অ্যাজ সেন্সিটিভ পোলিং স্টেশন। সেকেন্ড, যেখানে আমাদের ইউজুয়ালি প্রিভিয়াস ল অ্যান্ড অর্ডার যে আছে ইস্যুস থাকতো হয়েছে, দে উইল বি অল ট্রিটেড অ্যাজ সেন্সিটিভ পোলিং স্টেশন। নাম্বার থার্ড, এরকম কিছু পোলিং স্টেশনস আছে যেখানে একটা পোলিং স্টেশন লোকেশনে মাল্টিপল আমাদের পোলিং স্টেশনস আছে। ফর এক্সাম্পল এখানে এরকম কিছু পোলিং স্টেশনস আছে, এরিয়াজ আছে, ওয়ান লোকেশনে 8 পোলিং স্টেশনস আছে। সো দে উইল বি অটোমেটিক্যালি ডেজিগনেটেড অ্যাজ সেন্সিটিভ পোলিং স্টেশন। এর ছাড়া আরও কিছু কিছু যে আছে আমাদের প্যারামিটার্স থাকবে ইন ওভারঅল প্ল্যানিং, তার মধ্যে মেবি যে এসআইআর ডিলিশন কেসেস আছে দে উইল বি অলসো ইনক্লুডেড, দে উইল বি অলসো ফ্যাক্টর্ড ইন। তো ওভারঅল এই যে নাম্বার আছে এটা কন্টিনিউয়াসলি evolving আছে, because we will also get very list from the political parties, they will be also incorporated in that list। মূল আছে কি আমাদের যে পোলিং স্টেশন আছে, whether it is sensitive, whether it is vulnerable, whether it is normal polling station, it has to be safe and secure. For that আমাদের 100% webcasting, 100% CAPF
আমাদের 100% কিউআরটি ম্যাপিং থাকবে। আর আমাদের যে গ্রেডেশন আছে, যে সিকিউরিটি গ্রেডেশন আছে, প্রপোর্শনেট রেসপন্স, যদি কোথায় কিছু ইস্যুস হয় তো আমাদের ইমিডিয়েট যে রেসপন্স আছে, দ্যাট বেসিক্যালি এন্টেলস দ্য ওভারঅল সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পোলিং স্টেশন। তো এখন প্রত্যেকটি যে পোলিং স্টেশন আছে সেখানে এরকম ব্যবস্থা থাকবে। এর আগে সিন্স প্রত্যেকটি পোলিং স্টেশনে সিএপিএফ থাকতো না বিফোর, নাও সিন্স দেয়ার ইজ এ 100% সিএপিএফ, 100% webcasting coverage. Now there will be additional webcasting cameras in and around the polling station. Now there will be proper QRT mapping. QRT যে আছে সেখানে জিপিএস যে আছে থাকে, ইনস্টলেশনস থাকে, প্রত্যেকটি যে মুভমেন্ট আছে দ্যাট উইল বি লুকড ইনটু দ্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। তো যে ওভারঅল যে ব্যবস্থা আছে, ইট ইজ বেসিক্যালি টু ব্রিং সেফটি টু ইচ অ্যান্ড এভরি পোলিং স্টেশন। নাও এই যে ক্রিটিক্যাল হয় या নর্মাল পোলিং স্টেশন আছে সেখানে মোটামুটি সেম হি স্ট্রাকচার আমাদের থাকবে। ওভারঅল যে আমাদের লিস্ট আছে, আই উইল শেয়ার দ্যাট লিস্ট উইথ অল অফ ইউ। আমাদের যে এক্সপেন্ডিচার যে সিজার আপাতত কত করা হয়েছে সেটা আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। সো উই উইল শেয়ার দ্যাট লিস্ট উইথ ইউ অ্যাজ ওয়েল। এরিয়াজ আছে, স্পেশালি যে মিউনিসিপ্যালিটি এরিয়া আছে আপনার, যে আমি গতকালই শ্রীরামপুর ছিলাম, তো সেখানে এরকম কিছু লেন্স বাই লেন্স আছে, সেখানে বড় গাড়ি ঢুকতে পারছে না। সেখানে যে পোলিং পার্টি আছে তাকে ওখানে হেঁটে যেতে হবে 50 মিটার, 60 মিটার, এবং আপ টু 100 মিটার্স। কিন্তু সেই এরিয়াগুলি যে আছে অলরেডি সিকিউর করা হয়েছে, বিকজ সেই এরিয়া আছে সেখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগবে, সিএপিএফ থাকবে, টু ওভারঅল সি কি দেয়ার আর নো ইস্যুস ইন দ্যাট এরিয়া। এরকম কিছু কিছু এরিয়া আমাদের খানাকুল আছে, গোঘাট আছে, যে ফার অফ এরিয়া আছে, তো সেখানে যেরকম ব্যবস্থা করার উচিত সেই ব্যবস্থা হয়ে যাবে ওখানে। সেটা মোবাইল নিয়ে নেবে, প্লাস একটা টোকন দিয়ে দেবে, ভোটিং দেওয়ার পরে আবার আসবে, নিজের ফোন নিয়ে নেবে অ্যান্ড চলে যাবে। কিন্তু বেটার ইজ টু কিপ দ্য ফোন অ্যাট হোম। বেসিক্যালি আপনার মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি ছিল না। সেকেন্ড, এই যে আইডেন্টিফাইং দ্য ইলেক্টর্স বিফোর এন্টারিং ইনটু দ্য পোলিং স্টেশন, পোলিং করা হয়েছে। ওখানে আমাদের বুথ লেভেল অফিসার আছে, প্লাস একটা পোলিং যে আমাদের লোকজন আছে, পোলিং পার্টি যে লোকজন আছে, দে উইল বি দেয়ার। মডেল বুথ কিছু আছে বাইরে থাকবে, বুথের বাইরে থাকবে। বুথের ভেতরে কি পোলিং পার্টি এজেন্ট থাকবে? থাকবে তো, কেন থাকবে না? পোলিং স্টেশন ওভারঅল যে অ্যারেঞ্জমেন্ট থাকে, আপনার পোলিং স্টেশন ভিতরে আপনার পোলিং এজেন্টস থাকছে, আপনার পোলিং টিম থাকবে, প্লাস ওখানে যে ভোট দেওয়ার জন্য যে লোকজন যাবে, অনলি দ্যাট টু দেয়ার ইজ এ লিমিট ফর দ্যাট। প্লাস পোলিং স্টেশনে এবার আমাদের ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে। সো দিস ইজ দ্য সেট আপ অফ উইদিন দ্য পোলিং স্টেশন। বাইরে যে আছে সেখানে ওয়েব থাকবে, প্লাস সেখানে একটা অ্যাডিশনাল একটা রিকোয়ারমেন্ট আছে, একটা লোকজন থাকবে যে অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার, যে আইডেন্টিফাই করবে, দ্যাট উইল বি বেসিক্যালি ইন্টিগ্রাল টু দিস ওয়েব। তো সেই ব্যবস্থা অলরেডি আমার এখন চলছে, পরিকল্পনা চলছে, দ্যাট উইল বি ইন প্লেস। ইট উইল স্টার্ট উইথ দ্য মক পোল 90 মিনিটস বিফোর ভোটিং স্টার্ট হবে। 6 PM ইজ দ্য লাস্ট যে আছে আমাদের আছে, কিন্তু সেখানে একটা আছে, প্রভিশন আছে, যতগুলি লোক যে কিউএ মধ্যে আছে, যে লাস্ট পারসন ইন দ্য কিউ, হি উইল গেট দ্য টোকেন নাম্বার 1, সো দ্যাট নো অ্যাডিশনস উইল কাম। সেটা শেষ করার পরে আমাদের ভোটিং শেষ হবে। ঠিক আছে, হ্যাঁ, দ্যাট ইজ আমাদের এবার অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস থাকবে। দ্যাট ইজ বাই সিএপিএফ। বসতে পারবে, কেন বসতে পারবে না? যে ইলেকশন কমিশন গাইডলাইন আছে সেটা তো মানতেই হবে, সবাইকে মানতে হবে। হ্যাঁ, আবাসন তো হচ্ছে তো আমাদের, যে লাস্ট টাইম যে আবাসনে ছিল সেমই থাকছে, এবার একটা অ্যাডিশনাল হচ্ছে, জাস্ট চন্দননগর একটা অ্যাডিশনাল হচ্ছে, ওখানে একটা আবাসন আছে, সেখানে 1 বুথ অ্যাড হচ্ছে, যেখানে আমাদের যে মাল্টি আছে গেটেড যে আমাদের কলোনি আছে সেখানে। আমাদের এখানে যে আবাসনে আমাদের অ্যাডিশনাল এক আছে, লাস্ট টাইম আমাদের আই থিঙ্ক আই উইল গিভ দ্য এক্সাক্ট ফিগার্স, কিন্তু এবার অ্যাডিশনাল একটা হয়েছে চন্দননগর। ফিমেল ম্যানেজার বুথস থাকবে, যেখানে 100% আমাদের যে ফিমেল পোলিং পার্সোনালস আছে ওখানে ডিউটি দেবে। 1100 এরকম পোলিং স্টেশন আছে। যে ভোট আছে আমি আপনাকে তালিকা দিয়ে দেবো এক্সাক্ট। আমাদের প্রায় 43 লাখ এটা অনুমানিক আছে, 43 লাখ আপনি এটা ধরুন। পোলিং স্টেশনের ভেতরে কি কোনো যে পোলিং স্টেশন আছে তাকে ম্যাপ করা হয়েছে,
উইথ দ্য মেডিকেল টিমস, অ্যাম্বুলেন্সেস থাকবে, প্রত্যেকটা যে পোলিং স্টেশন আছে সেখানে জেনসেট থাকবে, সো দ্যাট 24/7 ওখানে ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে। এই যে সমস্ত প্রসেস আছে এটা এখন প্ল্যানিং মধ্যে আছে, এটা এক্সিকিউট হয়ে যাবে। প্রত্যেকটি পোলিং স্টেশন দেয়ার উইল বি এ জেনসেট। নাকি তাদেরকে আবেদন করতে হবে? ও তো অলরেডি কাজ শেষ হয়েছে। তো বেসিক্যালি দেয়ার ইজ ফর্ম 12D। ফর্ম 12D যে আছে আমাদের যে ইলেকটোরাল রোল আছে সেখানে মার্ক আছে PWD দিব্যাঙ্গ কে আছে প্লাস 85+ কে আছে। আমাদের টিম অলরেডি ওখানে থ্রু BLOs ওখানে ভিজিট করলো, ফর্ম 12D ওখানে দিয়েছে। আপনার একটা অপশন আছে, আপনি পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন অথবা আমি আপনার বাড়িতে আসবো ভোট দেওয়ার জন্য। সেই অপশন ফর্ম অলরেডি আমি পেয়েছি। নাও অ্যাগেনস্ট দ্যাট আমাদের টিম ফর্মেশন যে আছে অলরেডি কাজ চলছে। এই টিম যাবে, টিমের সঙ্গে আমাদের CAPF থাকছে, আমাদের BLO থাকবে, ভিডিও ক্যামেরা থাকবে, পুরো রুট ম্যাপ হবে, প্লাস যে গাড়িগুলি আছে সেখানে GPS ট্র্যাকার থাকবে, প্লাস পলিটিক্যাল পার্টিসকে জানানো হবে। প্রত্যেকটা বাড়ি যে আছে আমাদের টিম যাবে, সেখানে ভোটিং নেওয়ার পরে যে ট্রেজারি দ্যাট ইজ কনসিডার টু বি আ স্ট্রং রুম ওখানে জানানো হবে। ये পুরো বেসিক্যালি প্রক্রিয়া আছে। আমাদের এরকম কেসেস প্রায় 30,000। চন্দননগর পুলিশ কমিশনারেটে আপনারা সবাই জানেন আমাদের সাতখানা থানা রয়েছে। সাতখানা থানার আন্ডারে আমাদের 36 কোম্পানি CAPF এখনো অবধি চলে এসছে। আর এটা শুরু হয়েছে 10th মার্চ থেকে, মানে 10ই মার্চ থেকে এটা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখনো অবধি 1598 রুট মার্চ কাল অবধি আমরা করতে পেরেছি। সেটা ছাড়া আমাদের সদরখানা FST SST টিমের নাকা চলছে বিভিন্ন জায়গায়, এতে আমরা সাফল্য পেয়েছি। গত 2 দিন আগে আমরা দেখেছিলাম উড়িষ্যা থেকে একটা 132 কেজির যেটা কনসাইনমেন্ট গাঁজার সেটা যাচ্ছিল, হাই কোয়ালিটি গাঁজার কনসাইনমেন্ট ছিল, যেটা অনুমানিত বাজার মূল্য বলা যাবে মোটামুটি 30 লক্ষ টাকা। সেটা আমরা ধরতে পেরেছি উইথ কোঅর্ডিনেশন উইথ CID ওয়েস্ট বেঙ্গল। এটা ছাড়া আমরা এখানে ফেরিঘাট থেকেও মোটামুটি 96,400 ক্যাশ টাকা সিজ করেছি। সিজার আমাদের অনেকটাই এখন ইমপ্রুভ হয়েছে, আগে থেকে ফোর্সের ভিজিবিলিটি ইমপ্রুভ হয়েছে। ইতিমধ্যে আমরা যত DCRC সবকটাই জয়েন্টলি ভিজিট করে ফেলেছি DM সাহেবের সাথে। বিভিন্ন জায়গায় আমাদের মাল্টিপল বুথ প্রেমাইস, আর যেখানে আমাদের সরু রাস্তা আছে অ্যাপ্রোচ রাস্তা, সেই সব প্রেমাইসগুলো আমরা অলরেডি ইতিমধ্যে ভিজিট করেছি। এটা ছাড়া আমাদের এখানে ট্রাবল মঙ্গার্স 171 আমরা আজ পর্যন্ত চিহ্নিত করতে পেরেছি। তাদের সবাইকে আমরা 107, 110 CRPC, এখন 126, 129 BNSS ওদের সবাইকে বাউন্ড ডাউনও করা হয়ে গেছে। তার মধ্যে থেকে 29 জন জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে, সেটার উপরে আমাদের নজরদারি থাকছে। আর মোটামুটি আমাদের এলাকাতে সেরকম কোনো পলিটিক্যাল ভায়োলেন্স কোনো কোথাও হয়নি। 2টো ছোট কেস হয়েছে, একটা ইন্ট্রা পার্টি আর একটা মদ খাওয়া নিয়ে হয়েছিল উত্তরপাড়াতে আর চন্দননগরে। সেই কেসগুলোতে আমরা সবাইকে অ্যারেস্ট করতে পেরেছি। আর আপাতত আমরা আশা করছি আর কনফিডেন্ট আছি কি ইলেকশন নিয়ে আমাদের এখানে কোনো ঘটনা সেরকম ঘটবে না, আমরা পিসফুলি ইলেকশন কন্ডাক্ট করতে পারবো। নমস্কার সবাইকে। হুগলি রুরাল পিডিতে টোটাল আমাদের জুরিসডিকশন হিসাবে টোটাল 16টা থানা আছে। এখানে আমাদের 10টা ফুল কনস্টিটিউয়েন্সি অ্যান্ড 4 পার্ট চন্দননগর সঙ্গে কিছু পার্ট কনস্টিটিউয়েন্সি পড়ে। তো এখানে আমরা টিল ডেট যে স্যার বলছিলেন যে যে লিকার সেন্সিটিভ কনস্টিটিউয়েন্সি আমাদের আছে সিঙ্গুর অ্যান্ড চণ্ডীতলা, ওখান থেকে আমরা লাস্ট মানে যেরকম DM সাহেব বলছিলেন অনেক লাস্ট 1 মাসে অনেক সিজার করেছি। সিজার ভ্যালু ইট রানস ইন্টু অ্যারাউন্ড করোড়স, 7 থেকে 8 করোড় টাকা মানে যে সিজ মাল আছে ও রিকভারির অ্যামাউন্ট আছে। এছাড়াও আমাদের বাকি যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে ওগুলো চলছে। টোটাল 41 পয়েন্ট আছে যেখানে আমরা নাকা করছি। SST FST এগুলো যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে উই আর ফলোইং এভরিথিং। এখন আপনি দেখবেন সব SST FST সব জায়গা সেন্ট্রাল ফোর্সের ডিটেলমেন্ট আছে। আর রাত্রিবেলাও আমাদের অনারেবল পুলিশ অবজারভার দিক থেকে একটা রিকমেন্ডেশন ছিল কি রাত্রিবেলা যে আমাদের যে নাইট RT ভ্যানগুলো থাকে ওখানেও সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়। তো আমরাও চালু করে দিয়েছি, রাত্রিবেলা সেন্ট্রাল ফোর্স মানে মুভমেন্ট থাকবে। আর রিসেন্টলি আমরা কিছু গোল্ড সিজার করেছি ওখানে বালাগড়ে, আপনারা হতে পারেন আজকে নিউজে দেখেছেন।
আর বাকি আর্মস কিছু রিসেন্টলি পান্ডুয়া পোলবা থেকে সিজার হয়েছে দুটি আর ইন দ্য কামিং few days they are expected কি আমরা কিছু আর খবর পেয়েছি উইল টেক নেসেসারি লিগাল অ্যাকশন নমিনেশন প্রসেস আমাদের আরামবাগে ছিল এসডিও আরামবাগ অফিস খুব পিসফুলি হয়েছে ওখানে কোনো অসুবিধা হয়নি অ্যান্ড ওভারঅল আমরা একদম কনফিডেন্ট আছি কি এখন আমার টিম পুরো ফুল প্রস্তুত আছে কনফিডেন্ট আছে কোনো অসুবিধার কোনো হওয়ার কোনো কথা নেই আমাদের এখন 46 কোম্পানি সিএপিএফ আছে আর আবার এরকম মানে 2024-2021 যেরকম ছিল তো আমরা মোটামুটি 180 থেকে 190 এরকমই কোম্পানি পাবো এখনও ক্লিয়ার নেই বাট সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স থাকবে তো আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নেই আর যে আমাদের দূর সুদূর এলাকা আছে জেসে বালাগড়ের কিছু এরিয়া ইয়া খানাকুল গোঘাট যে বেসিক্যালি পুলিশ হেডকোয়ার্টার ইয়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে অনেক দূর ওখানে আমরা বেশি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছি খানাকুলে একাই 5 কোম্পানি বসে আছে ওখানে একটা কোম্পানি একটা এরিয়াতে और दो কোম্পানি ইতিমধ্যে এসে যাবে আর গোঘাট এক্সট্রা ডিটেলমেন্ট আমরা করেছি যে বেসিক্যালি যেখানে রিয়াকশন করতে একটু বেশি টাইম লাগে বিকজ অফ দ্য ডিস্টেন্স এখান থেকে অনেক দূর আছে 1-1.5 ঘন্টা লেগে যায় ওখানে যেতে আর যত ভিআইপি প্রোগ্রামগুলো হয়েছে সব খুব কোনো ইস্যু হয়নি ট্রাফিক মুভমেন্ট নিয়ে বেশি কোনো অসুবিধা হয়নি ট্রাফিক মুভমেন্ট ভালোই ছিল তো ওভারঅল আমাদের যে গভর্নমেন্ট যে ইসিআই যে ইনস্ট্রাকশন আছে যে 7 পয়েন্টস যে বারবার অনেক মিটিং অনেক জায়গা বলা হয়েছে কোনো ইলেকশন আমাদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার করাতে হবে কোনো ইন্ডিউসমেন্ট কোনো থ্রেট ইন্টিমিডেশন এগুলো নেই এমনি পলিটিক্যাল টাসল খুব মাইনর 1-2টা টাসল ছাড়া বাকি অ্যাজ সাচ হুগলি রুরাল পিডিতে কোনো বড় কিছু হয়নি যখন আমরা যে কমপ্লেন পেয়েছি উই হ্যাভ রেজিস্টার্ড অ্যান এফআইআর অ্যান্ড উই হ্যাভ টেকেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন তো আমাদের যে আছে যে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ আছে যেরকম আমাদের পারফরমেন্স আছে এরকমই চলতে থাকবে উই আর ভেরি স্ট্রিক্ট ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার আর আশা করছি এরকম কোনো অসুবিধা হওয়ার কথা নেই হলে বি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ সিএপিএফ উইল মেক শিওর কি ল অ্যান্ড অর্ডার যেরকম পিস অ্যান্ড মতলব শান্তি ও সৌহার্দ্য যে এরিয়া আছে সব পিসফুল আছে এরকমই থাকবে থ্যাংক ইউ As CP sir has mentioned, we have a sufficient number of force presence in Chandranagar PC. The forces were started to induct around 10th of March and the confidence building measures are on. Presently the deployment is basically done in SSTs and we are covering other confidence building measures like area patrolling and all. And we assure you as Honorable Election Commission has directed that to achieve the 7 objectives which they have given and we assure you that it will be a free and fair election from our side. Thank you. Thank you, sir. By DM sir, Commissioner sir and SP sir. We are performing all the duties assigned to us by Election Commission of India and we are performing the duties pre-poll, post-poll also will be there and we will ensure that as sir has said, law and order will be maintained throughout that. Thank you. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.